সাদা করে মাংস রান্না করতে গিয়ে খাসির এই মাংসটা যে এত দুর্দান্ত হয়ে যাবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি। তো সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আর একই টাইপের খাবার থেকে ভিন্ন টাইপের খাবার দিয়ে ইফতারি আয়োজন আমার বরাবরই সবচাইতে বেশি পছন্দ। সো এখানে হচ্ছে ইফতারি আয়োজনে আমি নান বানিয়েছি এবং বাটার নান বানানো। বাটার নান আপনি ঘরে বানালে বাইরে থেকে এত দাম দিয়ে কিনে এনে খেতেই চাইবেন না। মাত্র 2 থেকে আড়াই কাপ ময়দা দিয়ে আপনি 3-4টা বাটার নান ঘরে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। এখানে আমি কোনো রকম টক দই ডিম এগুলো কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র আড়াই কাপ ময়দা ব্যবহার করেছি, 1 চামচ ইস্ট, আর প্রতি কাপে হচ্ছে গিয়ে 1-2 চামচ করে চিনি, 2 চামচ করে গুঁড়া দুধ ব্যবহার করেছি। আর এখানে সামান্য লবণ দিয়ে উইক্স করে নিয়ে দেন হচ্ছে গিয়ে আমি এখানে পানির সাথে একটুখানি দুধ মিক্স করে দিয়েছি, মানে পুরোপুরিটা দুধ নয়, আপনি জাস্ট একটুখানি কুসুম গরম পানিও ব্যবহার করতে পারবেন, দুধ ব্যবহার করার কোনো দরকার নেই। সো সেটা দিয়ে হচ্ছে গিয়ে প্রথমে আমি ডোটা তৈরি করে নিয়েছি, নানের ডোটা, যাতে সেটা রেস্টে থাকে এবং পর্যাপ্তভাবে ফুলে। দেন এখানে হচ্ছে গিয়ে আমি আজকে মানে এই প্রিপারেশনটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে খাসির মাংস দিয়ে। প্রথমে চিন্তা করেছি মানে সাদা মাংস রান্না করব, মানে যেটা হচ্ছে গিয়ে সাদা রেজালা টাইপ, মানে রেজালাও না, আমি জানি না আমি কিভাবে কি রান্না করেছি, বাট এত বেশি ভালো লেগেছে, তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা। আমি প্রথমে তেল দিয়ে দেন হচ্ছে গোটা গরম মশলাগুলো দিয়ে আমি এখানে এলাচি দারচিনি আর তেজপাতা দিয়ে শুধুমাত্র মাংসটাকে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এটা গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন, আমি তো এটা রাজকীয় রান্না নাম দিয়ে ফেলেছি। এত বেশি মজা হয়েছে, মানে আমি শুধু তো একা খাইনি, আমার হাজব্যান্ডও খেয়েছে, সেও বলেছে মানে রেজালাও ফেল হয়ে গিয়েছে। সো তেলের ওপরে এই মশলাগুলো দিয়ে ভেজে তারপরে হচ্ছে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ ভেজে কিন্তু মাংস দিইনি। সো পেঁয়াজ দেওয়ার পরে লবণ দিয়ে, এখানে মশলাও তেমন কিছুই না, ভেজে ভেজে নেওয়ার পরে এখানে আমি মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর হচ্ছে আদা রসুন বাটা ব্যবহার করেছি। সেটা একবারে ভালো মতো মিক্স করে নেড়ে চেড়ে মাংসটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা লালচে লালচে হয়ে গেছে। আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি। দেন এটা ঢাকনাটা খুলে দেন হচ্ছে গিয়ে আমি 3 চামচের মতো ভরে ভরে টক দই ব্যবহার করেছি, আর সাথে দিয়ে দিয়েছি বাদাম গুঁড়া। বাদাম গুঁড়া করা ছিল আমার, তাই সেটা দিয়েছি, আপনারা যে কোনো ধরনের বাদাম বাটা দিতে পারেন, আমার এটা চীনা বাদাম গুঁড়া করা ছিল। আর সবার শেষে মিক্স করে নেওয়ার পরে এখানে হচ্ছে দুধ দিতে পারেন, শুধু পানি দিতে পারেন, আমি দুধ আর পানি মিক্স করে দিয়েছি। আর এই তো সব শেষে যখন একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে, নামানোর আগে সামান্য চিনি ব্যবহার করতে হবে। টক দই যেহেতু ব্যবহার করেছি, চিনিটা অবশ্যই সামান্য দিতে হবে, স্কিপ করা যাবে না স্বাদের জন্য হলেও। সো তেলটা এই তো ভেসে উঠে যাওয়ার পরে এই হচ্ছে গিয়ে ফাইনাল লুক। আমার খাসির মাংসের সাদা করে রান্না করতে গিয়েছিলাম, এই তো। দেন হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আমি নানের প্রিপেয়ারটা করে নিয়েছি, দেখেছেন কি পরিমাণ ফুলেছিল ইস্ট দেওয়ার কারণে। আর ইস্টটা অবশ্যই ভালো হতে হবে, অ্যাক্টিভ ইস্ট হলে ভালো হলে কিন্তু আপনার নান বলেন বা ইস্ট জাতীয় সব ধরনের খাবারই পারফেক্ট হয়, সেটা আপনি ঘরে বানালেই বুঝতে পারবেন। সো এখানে আর কি, আমি এখানে সুন্দরভাবে হচ্ছে গিয়ে নানের প্রিপেয়ারটা করে নিয়েছি, আর এখানে রুটিগুলো বেলে নিয়েছি। আর অবশ্যই এটা যেহেতু ইস্ট ব্যবহার করা, হাতে স্টিকিভাবে লেগে থাকবে, আপনি সেটা মানে সরানোর জন্য ময়দা ব্যবহার করতে পারেন বা তেল ব্যবহার করতে পারেন, সেভাবেই হচ্ছে করতে পারেন। সো এখানে আমি সুন্দরভাবে নানটা ছেঁকে দেন হচ্ছে গিয়ে ওপরে হচ্ছে বাটার ব্রাশ করে দিয়েছি। আর এই বাটার নানটা কোনো অংশে কোনো রেস্টুরেন্ট থেকে কম মজা হয়নি, এবং দেখতেও বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে দেখতে। আসলে চাইলে এই ধরনের খাবার ঘরে বানানো সম্ভব। আর বর্তমানে হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউব বলেন ফেসবুক বলেন, মানে বিভিন্ন প্ল্যাটফর্মেই আপনারা কুকিং টাইপ রিলেটেড অনেক ভিডিও দেখতে পারবেন, একটুখানি চেষ্টা করলেই ঘরে কিন্তু অনেক মজা করে বানিয়ে নিতে পারবেন। আর এই খাসির মাংসটা যে আমি রান্না করেছি এটা সম্পূর্ণ আমার নিজের আইডিয়া থেকে আমি রান্না করেছি, আর আলহামদুলিল্লাহ ঠিক যেমন স্বাদ চেয়ে বা চিন্তা ভাবনা করে রান্না করেছিলাম ঠিক সেই রকমই স্বাদ হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল। আর এই তো হচ্ছে গিয়ে নানের ফাইনাল লুক, এই তো দেখতে পাচ্ছেন যেমন সফট ছিল তেমন খেতেও ভালো লেগেছে। আর এইভাবে খাসির মাংস বা গরুর মাংস যে কোনো কিছু দিয়ে একবার হলেও এইভাবে একবার ট্রাই করে মাংস রান্না করে খেয়ে দেখবেন, সামান্য কিছু জিনিস দিয়ে মানে এত বেশি মজা হয়, মানে রাজকীয় টাইপের মাংসই এটা।